এই বছর হুজ্জাজে কেরাম হল হজ থেকে আইসন তান এক বন্ধু আসলাম এবং আশপাশের মানুষ আইলা আইয়া কইলা হুজুর আইতে সময় আপনারে তো আর পাইলাম না বন্ধু গাইলাম বলে খান্তা কি আইতে রে বলে হজতা কি আইতে বলে আমি তো হজো গেছি না। ওই সময় তার বন্ধু কইলা আরো মানুষে কইলা হুজুর আর পার ময়দানে একলগে আপনার দোয়া করলাম মিনাত আপনারে পাইলাম মুজদালিফাত পাইলাম আপনার তওয়াফ বাইতুল্লাহ তওয়াফ করলাম একলগে মসজিদ নববী তো আপনারে পাইলাম আপনি কইনা আপনার হজ গেছেন না কিতাবে আবার। ওই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর বান্দারে স্বপ্নে দেখাইলা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখেন আল্লাহ তাআলা জানাইতরা ও আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি আমার এক বান্দারে এই অবস্থায় সাহায্য করার কারণে আমি আল্লাহ তোমার সুরত ধরাইয়া ফেরেশতা দিয়ে এই বছর হজ আদায় করার ইরাইলেইছি সুবহানাল্লাহ। এর পরে কইতরা এই বছর যত হুজ্জাজে কেরাম হল আসলাম এরার হজ তোমার কারণে আমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে লইছি আর আমি এক ফেরেশতা নির্ধারণ করিয়া রাখছি কিয়ামত পর্যন্ত তোমার সুরত ধরাইয়া আমি প্রত্যেক বছর হজ করা নিলাইম। আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আল্লাহর বান্দা হজ দেবা বাদ দিয়া সারা পয়সা সরকার দেবার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তান হজ করা নিলাইলা আর তান খাতিরে আপনার সারা হুজ্জাজে কেরামের হজরে কবুল আর মঞ্জুর করলা আর কিয়ামত পর্যন্ত তান সুরত ধরাই আল্লাহ তাআলা আপনার এক হাজী সাহেব দিয়ে আপনার ফেরেশতা দিয়ে হজ করা নিলাইবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী সাহেবের উস্তাদ এই ওলা এক যোগ্য আপনার মুহাদ্দিস আসলাম যে আল্লাহর বান্দায় আপনার হজ দাইতা গাইড কাটুলা বান্ধি লইছেন টেকাও আপনার লই লইছেন। ওই সময় তার 7 বছরের এক ছেলে ওগুরে বারসাইদরা ওখানো গেছে সামান্য ঘরে আইসে খান্দি খান্দিয়া আইয়া আল্লাহ কইলা ওবা খান্দস কিরে বলে অমুকের বাড়িতে গেছিলাম মাংসর সেন্ট পাইলাম আর মনে হয় আমার হরদা যাতো যে আমার মনে হয় এক কামড় ভাত দিবা আমি মাংস দিয়ে এক কামড় ভাত খাইব আমার আর ভাত তারা দিছই না। ও তানো বড় দুঃখ আইলো আমি যাইতাম একবার আর আমার ফুয়া আমার তো এহতেরাম করেন দাম দেন আর আমার ফুয়া করে বড় অসম্মানী করে বিদায় দিলা তাইন গেলা যাবার লগে লগে হি আল্লাহর বন্দায় দেখিও বুঝবাইলি সে ঘটনা কইল হুজুর ইটা যেটা রান দিয়েছি ইটা আপনার আর খাবাইবার না ইটা হালাল মাল না হারাম মাল 3 দিন থেকে আমার বাচ্চা ইনতে খাইতে পাইতরা না আমিও ভাই গেছিলাম মরা এক জন্তু পাইছিলাম আর ওগুর মাংস আনি রান দিয়ে খাবাই আর বুকর কারণে এটারে বরদাস্ত করতে পারতাম না আমি আপনার এটা আমার লাগি হালাল আপনার লাগি হালাল না। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কইলাম হে আল্লাহর বান্দা তুমি খাইও না আমি আই কইয়া আইছেন আইয়া আপনার হজে যাইতে সময় যে টাকার দরকার আসলো গাইড বান্দিছলা সারা টাকা বলে লইছই আর লইয়া তারা দিয়া গিয়া কইছই যে তুমি হারাম মাল তারা খাবাইও না তুমি ওই পয়সা দিয়ে হালাল বালানো গিয়া আর বাকি তোমার জরুরত আপনার এই পয়সা দিয়ে তুমি কোলাও কিন্তু খুশ হইবেন না বেজার হইবা পঞ্চায়েত হাসাও ইবনে খাবাইছই না আর তাই হজ যাইতে এত পয়সা নাই হজ যাবা বাদ দিলেইছই। এই বছর হুজ্জাজে কেরাম হল হজ থেকে আইসন তান এক বন্ধু আসলাম এবং আশপাশের মানুষ আইলা আইয়া কইলা হুজুর আইতে সময় আপনারে তো আর পাইলাম না বন্ধু গাইলাম বলে খান্তা কি আইতে রে বলে হজতা কি আইতে বলে আমি তো হজ গেছি না। ওই সময় তার বন্ধু কইলা আরো মানুষে কইলা হুজুর আর পার ময়দানে একলগে আপনার দোয়া করলাম মিনাত আপনারে পাইলাম মুজদালিফাত পাইলাম আপনার তওয়াফ বাইতুল্লাহ তওয়াফ করলাম একলগে মসজিদ নববী তো আপনারে পাইলাম আপনি কইনা আপনার হজ গেছেন না কিতাবে আবার। ওই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর বান্দারে স্বপ্নে দেখাইলা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখেন আল্লাহ তাআলা জানাইতরা ও আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি আমার এক বান্দারে এই অবস্থায় সাহায্য করার কারণে আমি আল্লাহ তোমার সুরত ধরাইয়া ফেরেশতা দিয়ে এই বছর হজ আদায় করার ইরাইলেইছি সুবহানাল্লাহ। এর পরে কইতরা এই বছর যত হুজ্জাজে কেরাম হল আসলাম এরার হজ তোমার কারণে আমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে লইছি আর আমি এক ফেরেশতা নির্ধারণ করিয়া রাখছি কিয়ামত পর্যন্ত তোমার সুরত ধরাইয়া আমি প্রত্যেক বছর হজ করা নিলাইম। আমার ভাই হল আমার দোস্ত হল আর বুজুর্গ হল আল্লাহর বান্দা হজ দেবা বাদ দিয়া সারা পয়সা সরকার দেবার কারণে
আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া তার হজ করানি লইলা আর তার খাতিরে আপনার সারা হুজ্জাজে কেরামের হজরে কবুল আর মঞ্জুর করলা আর কিয়ামত পর্যন্ত তার সুরত ধরাই আল্লাহ তাআলা আপনার এক হাজী সাহেব দিয়ে আপনার ফেরেশতা দিয়ে হজ করানি লইবা। এই মাথায় আপনার ইয়াকিন আর বিশ্বাস আসেনি। এর লাগি আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহর রাস্তায় যখন সদকা করবে এই সদকার কারণে আল্লাহ তাআলা আপনারে আমারে দুনিয়ার জমিনে মাল দে আপনার বাড়াইয়া দিবা। আর সদকাতু তুতফি গযব রাব্বি আল্লাহ তাআলার হাবিবে কইতরা দুনিয়ার জমিনের तमाम বিপদ আপদ বলে আল্লাহ তাআলা দূর করে দিলাইবা। আর আল্লাহ তাআলা আপনার আমার রিজকের মাঝে খয়র আর বরকত নাযিল করবা। আসমানি জমিনি দুনিয়াবি কোরআনে কারীম আল্লাহ তাআলা কইতরা খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আয় নবী সদকা লওয়ার পরে তারার লাগি দোয়া করিও। এই দোয়া বড় ইতমিনানের দোয়া হইব, ফায়দার দোয়া হইব। আপনার সদকা দিয়া দোয়া করাইলে এই দোয়া বলে আল্লাহ তাআলা বেকার ফিরাইয়া দেন না। কিতা কইছে কোরআনে কারীমের আয়াত কইছি না। এ ভাই মুসলমান আপনার আমার ইয়াকিন আর বিশ্বাস আসেনি। আল্লাহ তাআলা কইতে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা ওয়াল কাযিমিনা ওয়াল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ কইতরা আমার মাগফিরাত পাইবার লাগি আসমান জমিন প্রশস্ত জান্নাত পাইবার লাগি তুমি তেন দৌড়াই দৌড়াইয়া আও। খারা এক নম্বরে কইছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা সচ্ছলতা অসচ্ছলতা গরিব ধনীর কোনো প্রশ্ন নাই। জান জেলা তৌফিক আছে আল্লাহর রাস্তায় যারা সদকা করবা আল্লাহ তাআলা কইতা তোমার তার জিন্দেগীর গুনাহ আমি মাফ করিয়া দিলাম। আর ওলা জন্নত খাইয়ামতের ময়দানে জায়গা দিমু যে জন্নত আপনার আসমান আর জমিনের দরমিয়ানের জেলা প্রশস্ততা ওলা জন্নতের মালিক বনমু। অন্য আয়াত আল্লাহ তাআলা কইতা ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম। এর অর্থ হইল নিশ্চয় আমি আল্লাহ তোমার লগে আছি, আমারে তুমি তেন লগে ভাইবাই। আর আয়াতের শেষে গিয়ে কইতা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহে তোমাদের মাফ করিয়া দিলাইমু। আর ওলা জন্নত জায়গা দিমু যে জন্নতর নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো। সুবহানাল্লাহ। হে কইতাই কথা আল্লাহ এখন কি কোন কাম করলে? পাঁচটা কাম কইছেন। ৫ নম্বরে কইছেন ওয়া আকরাদতুমুল্লাহ কারদান হাসানা। আল্লাহরে যারা করদে হাসানা দিব ১০০০ টাকা পাই আল্লাহরে যারা করদে হাসানা দিব। এখন করদে হাসানা কিটা? আপনি যদি মসজিদ বানাইয়া দেয়, মুদরসা বানাইয়া দেয়, গরিব দুঃখীর সাহায্য সহযোগিতা করিয়া দেয়, ওটারে কইছেন করদে হাসানা। আল্লাহরে লগে ভাইব, আল্লাহ গুনাহরে মাফ করিয়া দিবা। এর পরে আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করিয়া দিয়া ওলা জান্নাত জায়গা দিবা। ও মাতখানাইন করে আপনার ইয়াকিন আর বিশ্বাস আছে নি কোনতে? এনেকে পারমিশন দিল না আপনার ই মাতখানা আপনার ইয়াকিন আর বিশ্বাস আছে নি কোনতে? এটা তো সিধাই নিল কথা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আপনার দোয়ায় আমি হযরত মাওলানা শহীদ আহমদ সাহেব বড়মে সাহেব রহমতুল্লাহ আলাইহি শামসুল ইসলাম সাহেব আপনার খালানির হুজুর হযরত মাওলানা জাবির হুসাইন সাহেব তান লগে ওয়াজ করছি। আর কিলা কিতা করা লাগে আপনার কিতা বুঝবাই ও সানিয়া আল্লাহ হতা তো ভাই হয় আপনার কি বেটারে পারমিশন খেয়ে দিল সানবার লাগি। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ। দিলে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। একদিকে দেখাইলাম আল্লাহ তাআলা কইতরা সচ্ছলতা অসচ্ছলতা গরিব ধনীর কোনো প্রশ্ন নাই, যার যে পরিমাণ তৌফিক আছে আল্লাহর রাস্তা যখন সদকা করবা আল্লাহ এরারে ডাকিয়া কইতা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরত পাইবার লাগি দৌড়াই দৌড়াইয়া আও। আর আসমান জমির প্রশস্ত জন্নতর মালিক তুমি তেন বনার লাগি দৌড়াই দৌড়াই আও। আর হিন কইতরা আল্লাহ জিন্দেগির গুনারে মাফ করিয়া দিবা আর ওলা জন্নত জায়গা দিবা যে জন্নতর নিষেধি নহর প্রবাহিত হইতে থাকবো। আর আল্লাহ তাআলা আপনি আর আমি লগে বলে ভাই লইব ও ওটা আয়াত শুনিয়া তো সাহাবায়ে কেরাম হল আপনার কিলা দুনিয়ার জমির সদকা দিছেন দেব ভাই। কইতরা জঙ্গে তবুক যখন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনর লাগি সান্দা উতানি লাগাইলা আপনার সদকা চাইলা, ওই সময় হযরত উমরের মনে আইলো আমার তাকি তো আপনার দন আপনার হযরত আবু বকরের বেশি নাই, আমি আবু বকর তাকি বাড়ি যাইতাম। ও নিয়ত করি আল্লাহর বান্দায় তার সম্পত্তির দুই ভাগ করছেন করিয়া এক ভাগ বাড়ি থেকে এক ভাগ নবীজির খেদমত লইয়া আইছেন। এই এক ভাগের মাঝে গরু আছেন, উটও আছেন, ছাগল আছেন, বিভিন্ন সম্পদ আছে আপনার। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা ওমর আমার দিনর লাগি কিতা আনছো এই কথা না কইয়া কইলা তোমার ঘর কিতা তৈয়া আইছো। নবীজির প্রশ্ন বুঝুকা নবীজি কইলা তোমার ঘর কিতা তৈয়া আইছো। বলে ইয়া রাসূলুল্লাহ ও যে আপনার উট গুলা এই সেই দেখরা অতটা তো আনছি, ও পরিমাণ সম্পদ আবার আমার ঘর তৈয়া আইছি। ইত্য বছরে দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার গাইট একটা মাথার মাঝে লইয়া আইছো। আবার লগে লগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ও আবু বকর তোমার ঘর কিতা তৈয়া আইছো। বলে আল্লাহ আল্লাহ রাসূলের নাম আর বরকতে তৈয়া আইছি। আর এই গাইটের মাঝে গঠি বাটি তালা বর্তন থাকি লইয়া সুই সুতা পর্যন্ত আমার ঘর যা কিছু আসলো সারা আমি লইয়া আইছি। আর গরো আল্লাহ আর আল্লাহ রসুলের নাম আর বরকতে তৈয়া আইছি। এর লাগি হইদ্রা আস্তা দুনিয়ার জমিনের মুমিন মুমিনা তখন ঈমান আর আমালে যদি এক পাল্লার মাঝে তোলায়, আর হযরতে আবু বকরের ঈমান আর আমালে এক পাল্লার মাঝে তোলায়, হযরতে আবু বকরের ঈমান আর আমালের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি হইছে নিতা, এমনি হইছে নি কইরা তানে জুব্বা আসলো দাবি ওগো বলে আল্লাহর রাস্তা সদকা করে দিছই। জিবরাইল আলাইহিস সালাম বস্তার টাক পিন্দি আইছই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা ও জিবরাইল ইটা কিটা তোমার শরীর। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম কইলা ইয়া রাসূলুল্লাহ যে আবু বকর আপনার এই দিনের লাগি সমস্ত দিয়া কাপড় পিন্দিবার নাই বস্তার টাক পিন্দি লাইছই, তার লগে আপনার সঙ্গতি রাখতাম করি আমরা আসমানের সারা ফেরেশতা হলে বস্তার টাক পিন্দি লাইছি। আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার ভাইয়াই নকল এখন যদি আমি কই ইনো এক মুদরসা মসজিদ এখানে খাই আমরা আর খেও আসি নিজে আমরা যা সম্পদ আছে হযরত আবু বকরের লগে জন্নত যাইতাম আর সারা আনিয়া দিলেইতাম। কইবা না বাবুল্লাহ বেটা ও বেআন্দাজি মাত মাতিস কইবেন না, অত বেআন্দাজি মাত মাথা খান কইছে না বলে আমরা আর সারা তো পারতাম না। আচ্ছা হযরত উমরে অর্ধেক আনিয়া দিলেছেন পারবেন কইবেন না আরে ওইটা কিতা মাতো আমরা আর জরুরত নাই। গরিব গরিব সাহাবী হল এরা সালাম আলাইয়া নবীর সামনে হাজির করে দিলা। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু গরিব সাইয়া সাইয়া সিনইন তো গিরাইয়া দিলাইলা। আল্লাহ তাআলা জানাইলা খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আয় নবী গরিব জানিয়া তারার সারা মাল ফিরাইয়া দিও না, একটা কি কিছু রাখো, রাখলে বাকি যে মাল রইব এটা পাক আর সাফ হইব। এই মাল বাকি যে সদকা দেবার পরে যাকাত দেবার পরে যে মাল রয় এই মাল বলে আগুনে জ্বালাইতে পারে না, পানিও ডুবাইতে পারে না। এই মালের হেফাজত আল্লাহ তাআলা টানা তো লইলেন। এরপরে আল্লাহ তাআলা কইলেন ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। আয় নবী তারার লাগি দোয়া করো, এই দোয়া বড় ফায়দার দোয়াই করবো, ইতমিনার দোয়াই বহকে সুবহানাল্লাহ। এখন যদি আমি কই আবু বকর লাখান খেয়ে পারতাম না, হযরত উমর লাখানও পারতাম না। আচ্ছা সারা থাকুক দেবো, সারা দিলে আরো তো আরো দিতাম, আরো আমরা দিনের সাহায্য করতাম। আচ্ছা এই মজলিসের মাঝে ধনী গরিব তো আমি খেয়েও চিনি না। আচ্ছা একজন ভাই সকল ফয়লা হিম্মত করতে পারবাইনি যে হযরতে আবু বকরে সারা দিলা, হযরতে উমরে আপনার আর অর্ধেক দিলা, ওলা আপনার আরো বিভিন্ন ভাবে সদকা খয়রাত করছই। আমরা
ইতার খাম নাই ও থুড়া থুড়াও বলা একজন ভাইয়ে সকল ভাইরা 10,000 টাকা দিতে পারবা আমি দেখেছি টেস্ট করি আল্লাহ তাআলা এই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা দিন দুনিয়ার বালাই নসিব হরকা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় বান্দা যখন মসজিদ মাদ্রাসা চাঁদা দিব দেবার লগে লগে বলে আল্লাহ তাআলা জিবরাইল আমিন দি তারার মুর্দে গান ফলর কবর বলে বেস্তিনুর খানচা পৌঁছাইয়া দিলাইন যখন জিবরাইল আমিনে বেস্তিনুর খানচা লইয়া দেইবা তখন মুর্দে গান ফলর বলে প্রশ্ন করবা জিবরাইল তাখানো ভাইরাই জিবরাইল আমিনে বলে কইবা তোমার তারা আওলাদ যখন নাতিনো সকল দুনিয়া জমিনে তৈয়া ইসলাই তারা আপনার দিনের সাহায্য করার কারণে আল্লাহ তাআলা মানে বেস্তিনুর খানচা দিয়ে পাঠাইছেন তখন মুর্দে গান ফলর বলে খুশ হইন আর কইনা আল্লাহ এই অবস্থায় যেন আমরা ওয়ারিস হলে খবরগিরি করলা দুনিয়া আখিরাত হর বিপদ আপদের সময় তারার খবরগিরি করিও কইয়া বলে দোয়া দেন আর তারার মধ্যে গান বলে আফসোস করেন আর খান্দইন আর কইনা রে হায় না খাইয়া না বিন্দি আওলাদ লাগি গর্দজা বানাইয়া তৈয়া আইলাম সাফরিয়ান বানাইয়া তৈয়া আইলাম দোকানের মালিক বানাইয়া তৈয়া আইলাম জমিনের মালিক বানাইয়া তৈয়া আইলাম আই কবরের গাড়া কইয়া দাঁড়ো না দাঁড়াইয়া খান্দিয়ার আমরা আওলাদ হলে কোনো খবরগিরি করলা না কইয়া বলে বদদুয়া দিলাই ও মাঝখানে কিনার বিশ্বাস যদি হয় রে ভাই একজন ভাইয়ে পারবাইনি 2 নম্বরে 10,000 টাকা দিতাই আমরা আর এই দিনের সাহায্য করতাই আল্লাহ দুনিয়া আখিরাত হর বিপদ আপদের সময় সাহায্য করব আল্লাহ তাআলা আমার এই হযরতের সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা দিন দুনিয়ার বালাই নসিব করুকা আল্লাহ তাআলা তান বেমার শিবা আজলা নসিব করে দেবকা আল্লাহুম্মা আমিন হর জদারি সরফ কুন দররা হে ও লন তানালুল বিররা হাত্তা তুনফিকু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ তাআলা আমারি ভাই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেবকা দিন দুনিয়ার বালাই নসিব করুকা তান রুজি রোজগার মাঝে খয়র আর বরকত নাজিল করুকা আল্লাহুম্মা আমিন বহুত আগে আমি প্রায় কইকান আমি একবার গান্দাই বঙ্গন শাসন গেছিলাম যখন মোবাইল আবো বার হইছে না এক উস্তাদ আর এক ছাত্র আমার বাড়ির দাওয়াত দেওয়াত গেছই আমি যাবার পরে কইছে আমার সিনিয়া দাওয়াত দেওয়াত আইছনি না আনা সিনিয়া কইলা দিন হুজুর সিনিয়া কিতাল লাগি কইছি বুধ বাইত্রা আপনারা আমি কইলাম ওয়াইদার খেয়ে বলে অমুক অমুক আর সভাপতি শহীদ আব্দুর রহমান সাহেব তাই এনার সভাপতি এদিন অবশ্য তাই আইসইন না ও যাবার পরে 10,000 করে চান্দা শুরু করছি বহুত আগর মাত মাতিয়ার আমার এক ওয়াদ আছে মোবাইল ফেরত হুঞ্চের কিবান সরকুমালির ওয়াদ আপনার হোক হিদিন হনো ওয়াদ করিয়া খালাম গিয়ে এই ওয়াদ করলাম অন্ততপক্ষে 25 বছরের কম হইতো না আপনার এখানে উঠতি বয়স আমার প্রথম অবস্থান ওই সময় আপনার 10,000 দিতে 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 রক্ষা করতে লেগেছেন 5,000 দিয়েছেন আমি বাদে কইলাম বাইরে আপনারা মনে মনে কিমান আরো বেশও দিলায় না আর মনে মনে কিমান দুঃখিত ওরা খেয়েও বলে হায় রে মোল্লা 10,000 বরালি ফেলাই দিত বেশ আপনার দিলাম মনে ওইগুলা যদি খেয়েও নিয়ত তাকে দিতে পারবা কই দিও এক বেটায় 1 লাখ টাকার চেক এখানে নিয়ে দিলেস আমি কইলাম কিছু আগুমনিউরি আগুবনিয়া বলে রে বেটা কাগজ এখান দিয়া কইন 1 লাখ টাকা আমি বুঝছি না ব্যাপার ও এক মাস্টার সাহেব খেও তখন আইন চাই ও কিছু চৌকে কম দেখুন এক মাস্টার সাহেব এই আইসই এই বুড়া বাড়া পক্ষ বাক্কার নামই মানুষই এরিয়ার বাদে বুঝবাইলাম আপনার এই নেই কইলে হুজুর ইকান ঠিক আছে চেক ইকান 1 লাখ আমি তো বুঝবাইয়া এরপরে হইয়া আমি কাগজ ইকান 1 লাখ কিলো হইব আল্লাহর এক বন্দায় 1 লাখ টাকা দিলেইছেন খুব সুবহানাল্লাহ এরেও রহমতনগর হুজাইতের মাদ্রাসা গতবার গেলাম যাবার পরে একজনে 50,000 টাকা দিলেইছে আমি কইলাম তে আপনার তো আল্লাহ তৌফিক 50,000 দি চাইলে মনে হয় 1 লাখ বারবার কইল ইনশাআল্লাহ দিলেইছে আরো 50,000 দিলেইছে সুবহানাল্লাহ এর লাগি আমি তো এটা না গেছিলাম আপনার ও 3 নম্বর একজন ভাই হোসেন 10,000 টাকা খেয়ে দিতাম আল্লাহ তাআলা এই সরকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা এর খাতিরে তান জিন্দা মুর্দা तमाम রে maaf করে দেব আল্লাহুম্মা আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা শামসিল হিদায়াত ওয়াল লাকিন হায় আল্লাহ তোমার বান্দা আল্লাহর ইয়াকিন আর বিশ্বাস হই গেছে আল্লাহ তোমার দিনের সাহায্য করলে তারা দুনিয়া আখিরাত আর বিপদ আপদের সময় তুমি সাহায্য করবাই আল্লাহ এই মজলিস আমরা অনেক করবা নাই অনেক করবা নাই অনেক কর দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই এ আল্লাহ মাঘ মাইয়া শীতর দিন আমরার মা আমরারে ঘুম লাগাইয়া গরগুসি সারারে খাবাইয়া খাবাত বইছন এক লোক মামুক দিছন কিনা আমরা চিক মারি উঠি গেলাম
আমরার মাইয়ার মামুক না দিয়া আঞ্জা করি আমরা কুলো লইলা আর সোনবার করে দুধ খাবানি লাগাইছই আর বইয়া ভাত খাবা আরম্ভ করছই ওই সময় আমরা পেশাব পায়খানা করে বার গুল বরাই দিলাম রস ভাইয়া ভাইয়া বর্তন আমরা লাগাইলো আমরার মাইয়া আমরার ইটা মারি না বলাইয়া লাত মারি না বলাইয়া বর্তন ইটা মারি বলাইয়া দোয়াই গুছাইয়া আমরার গরম খাবার দি বেরিয়া লইলা আমরা ডাইরিয়া বেমারে দেখা দিল দস্ত বেমারে দেখা দিল আবার আমরা বড়াই দিলাম আমরার মায়ের মনে আইলো আবার যদি ঠান্ডা পানি লাগাই হয়তো আমার জাদুঘর জ্বর উঠে যাইতে পারে লোকে লোকে আমরার বাবার টেলাবাড়ি চালাইয়া কইলা রে উন্ডাই রঘুতরে তুমি গুলো আমি ও সভা করছি আবার বড়াই দিছে এখন ঠান্ডা পানি লাগাইলে ঘর জ্বর উঠে যাইতে পারে আমি গোটা গরম পানি করিয়া আনি আপনার বাবার গুলো দিয়া মা গরম পানি করা যাইতে না যাইতে ইয়া আল্লাহ দাস্ত করিয়া বমি করিয়া আমরা বাবার গুলো বড়াই দিলাম আমরা বাবা ডাক দিলা খালো রে এগুলো অবস্থা বড় সিরিয়াস এগুলো হসপিটাল যাবা লাগবো দৌড়াই আমরা মা ইয়া বৌমতার বা সাইন না বমির বা সাইন না আঞ্জা করে গুলো লইয়া কইলা রে বাসা তো ঠান্ডা পড়ছে রাত 12টা 1টা বাজি যার আমার গোয়া ঘুরে লইয়া তুমি বারইও না আমরার মাইয়ার বাজারে মশরা করিয়া আমরার বাবা গ্রামের কবিরাজের বাড়ির ফার্মাসিস্টের বাড়ি দৌড়াইয়া যায় নিগিয়া কইলা বাইরে আমার গুফা বড় সিরিয়াস অবস্থায় তুই আইছে আমার লোক কেন আয় আল্লাহর বান্দা ট্যাবলেট দিয়া বাইল দিয়া কইল বাইরে কত ঠান্ডা পড়ছে রাত 1টা বাজি যার খাইল সকালে যাইমু ট্যাবলেট আর বাইল ওলা নিয়া খাবাও খাওয়ার লগে লগে আমরার বাবা আঞ্জা করি বহুত ধরিয়া কইলা বাইরে খাইল সকালে গিয়ে আবার ঘরে নাও বাইতে একবার তো আমার বাসাইয়া তুন আমার লোক কানে আয় আমরার বাবার হাজারি দেখি আল্লাহর বন্দার দিল গলি গেল ব্যাগ লইয়া সেলাইন লইয়া রওনা দিলাইছে কতক্ষণ আবার পরে আমরার বাবা উল্টিয়া পড়ি গেছ আল্লাহর বন্দা দরিয়া তুলে কই বাইরে আওলাদের কারণে তুমি উল্টিয়া পড়িয়া মরিও না ওই সময় আমরার বাবা গেংরাই আওয়াজ দিয়া কইলা রে ডাক্তার বেটা আমার বুয়ার মায়ার কারণে ঘুম উতলা খাবার বদিয়া সাদর বিন্দিতাম সুইটার বিন্দিতাম বুঝে গুলাইছে না এমন ঠান্ডা লাগতে লাগতে আমার তল বাজলি অবাদ হয়ে গেছে আমি আর দিতাম পারি না এ আল্লাহ এদিকে আমরার মাই আমরা রে গুলো লইয়া করো যাইনার পারে আইনার সুগুর বানি সাড়ইনার খান্দইনার হইবে আল্লাহ আবার দুনিয়ার জমিন থেকে উঠাইলাও আর আবার আয়াত খালি আবার আয়াত বাড়াইয়া এ আল্লাহ আমরা দাদি বেমার বিছনা পড়ি রইছ যেমনে নাতি দুনিয়ার জমিন আইছে খবর পাইছেন ভাল মারি উঠিয়া কইলা আমার নাতি ঘুরে দেখাও আমরা নানা নানি আন্দাই রাইত রওনা দিলাইছ নাতির খবর পাইয়া অত ভাইয়ার নানা নানি দাদা দাদি ভাইয়ের বাজার দেয় কবরের গাড়াত রাখি দিয়েছি ইয়া আল্লাহ নবীজি ফরমায় আল মুইতু কাল গরিব যারা নাও ডুবার পরে ডুবন্ত মানুষে চতুর্দিকে বিড়ি বিড়ি সাহেব নেওয়াছিল আমরার মধ্যে গেল আমরা তোর ভাইরা আমরা কিছু দিয়া নি সাহায্য করিয়ার এই মজলিস খারে কিলা তৌফিক দিছ মওলা তুমি দেখায় বুধবার আয় আল্লাহ যার জারি তৌফিক অনুযায়ী এক একটা সাহায্য করাইয়া তার মধ্যে গান আপনার কবরাইল বেসছিল খানচা কানাইন পৌঁছাইয়া দিলাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصالحين واجعلنا من علماء المنتخبين من الغر المعجلين أي الله আমরা হাজিরিনে মজলিস রে মাফ ফরমাও আল্লাহ আমরা সোনার মায়ের বাবারে মাফ ফরমাও যারা দুনিয়ার জমিন ও জিন্দা আছেন হায়াতে তৈবা দান ফরমাও আল্লাহ যারা কবরের বাসিন্দা বনি গেছেন মাহবুব তার কবরের উপরে রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহ খে কোন নিয়তে খে কোন মকসুদে আল্লাহ তোমার দিনের সাহায্য করছেন সারা তুমি দেখরা বুধবার আয় আল্লাহ তুমি তো আলিমুম বিজাতিস সুদূর
আল্লাহ তুমি দিলর খবর বলা জানলে ওয়ালা রে মওলা আয় আল্লাহ যার যার নিয়ত অনুযায়ী মকসুদ অনুযায়ী তুমি কবুল ফরমাও তারার মালর মাঝে খয়র আর বরকত নাজিল ফরমাও আয় আল্লাহ আসমানি জমিনি দুনিয়াবি উখরাবি হযরত বলা মুসিবত থেকে তারার মালটা তুমি ইবাদত করিও আল্লাহ তারার মধ্যে গান আখলার কবরের উপরে রহমতের ঝড়ি বর্ষাও আয় আল্লাহ এই মুদরসার খাতিরে এই জলসার খাতিরে সদকা খয়রাতর খাতিরে আল্লাহ হিন্দুস্তানের জমিন আমরা আমান ও সহিত ঈমান আর ইসলাম লইয়া মাদারিস মাসাজিদ মাকাবির আখলার ইবাদত করি করি রইবার আমরা তৌফিক দাও আল্লাহ আমরা যারা গেছি যারা এখনো যাইতাম পারছি না আল্লাহ বারবার তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ি জিয়ারত করা নসিব ফরমাও আয় আল্লাহ আমরা ওই জাতীয় মাল আসবাব দান ফরমাও যে জাতীয় মাল আসবাব হইলে মসজিদ মাদ্রাসার সাহায্য করতাম পারমু আর তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ি জিয়ারত করা সম্ভব হয়ে যাইবে আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিছো তোমার লাখ গুলোর শুকর আদায় করি আর আল্লাহ ইতারে বদিন না ফরমান বানাইয়া দুনিয়া আখিরাত আমরা খানদানি লইও না আল্লাহ ইতারে নেক বান্দার বানাইবার তুমি মাওলা তৌফিক আতা ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা জাহিরা বাতিনা ফাইসাতি নফসানি রুহানি জিসমানি যত জাত বেমার আজার আছে মাওলা আল্লাহ তোমার কুদরতি বাখানার দয়াবি আমরা तमाम बीमारी अखला बीमार से शिफा अता नसीब फरमाओ अल्लाह मुदरसा कबूल फरमाओ अल्लाह मुदरसा मुअल्लिमीन मुतअल्लिमीन अरकिन मुदरसा साहिब सहयोगिता करने वाला अल्लाह तमाम और खबर खाना मदीना तैयबा पहुंचाया दो अल्लाह मुदरसा যত জাত জরুরিয়াত আছে আল্লাহ তোমার বান্দার বান্দি আখলার মাধ্যমে উত্তরে তুমি পুরা করিয়া দাও অনুফাউযু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।